হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল প্রায় 7টা বেজেই গেছে, 7:30 বাজতে চললো। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, কারণ আজ বাদে কাল তাদের বিয়ে, তো যেতে তো হবেই। আর ভাগ্য ভালো যে আজকে রবিবার ছিল, তার কারণে তোমার দাদাভাইও যেতে পারছে আগের দিন বিয়ের। তো দেখো এত জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছি, তবুও ব্যাগ আর কম হচ্ছে না জিনিসপত্র। এখন বাজে হচ্ছে 9টা, তো চলে এসছে এই বাড়িতে। আর তোমার দাদাভাই আর বাবা যাচ্ছে বাজারে। তো এখন হচ্ছে রান্নাবান্না তোর শুরু হয়ে যাবে, মানে দুপুরে খাওয়ার জন্য। আর দাদু আসছে, তো সব কিছু চমচমাটি ব্যাপার। কি রোদ! চলো দেখি কি রান্নাবান্না করা যায়, যেহেতু আজকে দাদার আইব্রো ভাত তো খাওয়ানো হবে বাড়ি থেকে, লাস্ট আইব্রো ভাত, তারপরে বিয়ের ভাত খাবে। তো সেই কারণে রান্নাবান্না তো রয়েছে। চলো পরে আবার দেখাচ্ছে। তো এই যে তারপরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি আর মা, মানে মা মাছ করছিল আর আমি রান্নার দিকটা আর কি দেখছিলাম। আর বাবা আর তোমার দাদাভাই গেছিলো বাজারের দিকটা সামলাতে, জিনিসপত্র কিছু আনতে, মানে কিছু কিছু করে আর কি এগিয়ে রাখতে যতটা এগোনো যায়। আর এদিকে দেখো তারপরে মাংসটা করছি আর কি, মানে সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি। রান্না নিয়ে পড়ে থাকলে হবে না, আরও অনেক কাজ বাজ রয়েছে। তারপরে দেখি তোমার দাদাভাইয়ের বাবা চলে এসছে, এই যে আলু ঠালু এইসব আরও কী সব সবজি বাজার, ফল বাজার টাজার করে। আর এই যে ভ্যানে করে নিয়ে এসেছিলো, তো ওই যে টাকা টাকা মেটানো হচ্ছিলো। তারপরে আবার মাছ ভাজা হচ্ছিলো, এই যে বাটা মাছ যেটা মা কাটলো। তো বাটা মাছের একটা হালকা ঝোল করা হয়েছিল, আরও অনেক কিছু, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কী হলো না হলো। আর এদিকে মাংস, কষা মাংসটা রাখা হয়নি, কারণ তখন তোমার দাদাভাই বাড়িতে ছিল না, আর গরম গরম কষা মাংস না হলে ভালো লাগে না। তো তারপরে রান্নাটা হয়ে যাওয়ার পর আর কি একটু দিলাম। আর তোমার তো রিয়াকশন দেখে বুঝতে পারছো কেমন রিয়াকশন। তো ওই যে হাতে কী ছিল গন্ধ নাকি, আর পরে আমি আবার খাইয়ে দিয়েছিলাম, আর লাস্টে আমি একটু খেয়েছি। তো যাই হোক, তারপর অনেকক্ষণ আর ভিডিও শ্যুট করা হয়নি, চান দান করতে অনেক ব্যস্ত ছিলাম। আর সবাই দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন প্রায় কিন্তু 4টে বাজতে চলেছে, মানে এতটাই ব্যস্ত কাজে, বুঝতেই পারছো। তো তারপরে খাওয়া দাওয়ার পর যেহেতু 4টে বেজে গেছে, কিছু কিছু কাজ আর কি এরকম গুছিয়ে রাখছি। সেটা হচ্ছে এই যে দুব্বগুলো মা তুলে দিয়েছিল, আর এই এত সুন্দর দুব্ব হয়েছে, দুব্ব দেখলে পাগল হয়ে যাবে। তো লোকে সব দুব্ব তুলে নিয়ে যায় বিক্রি করার জন্য, আর বিয়ের জন্য তো মা আর বাবা মানে দুব্বটা রেখে দিয়েছে যাতে কেউ না নিতে পারে। তারপরে দেখো এখানে কাঁচা হলুদ তো লাগবে। সবাই খেয়ে দিয়ে এখন শুয়ে পড়লেও যার বিয়ে তার মা কিন্তু থেমে নেই। তার মা আর তার বোন, এই দুজন ছাড়া তার কেউ নেই। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকাল 4টে বাজে। আর আমি আর মা যাচ্ছি এখন কলার পাতা, আর তার না পাতা না, ওই ডাঁটা যেটা হয় সেটা, আর হচ্ছে মাঝের একটা সরু যে গোদ যে পাতাটা সবে বেরোচ্ছে, যেটা দেখাচ্ছে চলো তোমাদের, সেটা নিয়ে আসতে। তো চলো। তারপর তোমাদের যেটা বললাম আর কি, যে দেখাবো, মানে আমি হয়তো তোমাদেরকে বলে বুঝিয়ে বলতে পারছি না। তো এই যে এই জিনিসটা লাগবে একদম মাঝের পাতা, কলা গাছের মাঝের পাতা দুটো লাগবে সম্ভবত। তো এই যে আর একটা হচ্ছে কলার, এই যে কি বলে এগুলোকে, তো এরকম কলার ডাঁটা ফাটা যাই হোক, পাতার যেটা যে অংশটা হয় সেটা। তো তারপর একটা বটের বট পল্লব লাগবে, আর আমের পল্লব লাগবে। আমের পল্লবটা পরে, মানে পরের দিন নেবো, মানে কালকে সকালে নেব। তো এদিকে দেখো কুলো সাজানোর জন্য আর কি চলে এসেছি, মা সাজাবে, একটু একটু করে সাজিয়ে রাখছে। আর এই ধান আর দুব্বটা রাত্রেবেলায় হচ্ছে দাদাকে যখন আইবুড়ো ভাতটা খাওয়ানো হবে তখন লাগবে, মা যখন আশীর্বাদ করবে। টুকটাক করে আর কি সাজানো হচ্ছিল। তারপরে দেখো আবারও অনেকক্ষণ পরে চলে এলাম, এখন প্রায় সন্ধ্যা। তো আমি আর তোমার দাদাভাই গেছিলাম একটু বাজারে, টুকটাক কেনাকাটা ছিল। তারপরে করে এসে দেখো এই যে আমি, তোমার দাদাভাই, তো ছোটদা আর আমার দাদা, মানে 4জন মিলে আর কি সাজিয়েছি। আর এই যে তত্ত্বের দেখো এইসব কবিতাগুলো আর কি বানিয়েছিলাম আমি অনেকদিন আগে, তো সেগুলো আর কি কিছুটা হয়েছে। তো তারপরে সাথে সাথে অনেকটা রাত হয়ে গেছিলো। রাত হওয়ার মনে হয় 10:30টার দিকে খেতে বসেছিলাম। আর এই যে দাদার আইব্রো ভাতটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে, আর এদিকে দেখো মা দিচ্ছে। তো চলো দেখতে থাকো, এর মধ্যে আমি কিছু বলছি না। তাহলে হবে না।
মিষ্টি যে কোনো একটা ভেঙে দাও একটু। পা দুটো বাড়াই দাও। জল দাও। তো দেখতে পেলে মা দেওয়ার পরে বাবা দিয়েছিল, তারপরে দিদা দিয়েছিল, দিদার ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, তারপরে আমরা সব এক এক করে খেয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু রাত বেড়ে যাচ্ছে, তো খাওয়া দাওয়ার পর আর তো কোনো ভিডিও শ্যুট করার নেই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, মানে হচ্ছে বিয়ের ভিডিও। তো কেমন ইন্টারেস্টেড সবাই সেটা কিন্তু জানিও। তো চলো, টাটা, গুড নাইট।